আসসালামু আলাইকুম। বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়ের লেকচার 1-এ সবাইকে স্বাগতম। তো এই অধ্যায়টা আমরা শুরু করব সর্বপ্রথম যে টপিক দিয়ে, সেটা হচ্ছে বহুপদী রাশি নিয়ে। ঠিক আছে, বহুপদী রাশি চেনার দুইটা উপায় আছে। একটা হচ্ছে যে এরা এক বা একাধিক চলক বিশিষ্ট হবে, একাধিক চলক বিশিষ্ট। এক বা একাধিক চলক বিশিষ্ট হবে। আর হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে কি, এই যে চলক এর যে পাওয়ার বা ঘাত কখনো নেগেটিভ বা ভগ্নাংশ হবে না। ওকে, ফর এক্সাম্পল আমরা কি লিখতে পারি যে 5x² + 2x + 10 = 0। আবার লিখতে পারি 2.5x² + 5.5xy + 10 = 0। আমাদের সহগ যা ইচ্ছা তা হইতে পারে, যে চলকের পাওয়ার ঠিক থাকলে আমাদের কি সেটা বহুপদী রাশি। আমরা যদি আরেকটা লিখি যে 10x² + 5√x + 2 = 0, এটা কিন্তু আমাদের বহুপদী রাশি না, কারণ √x-কে আমরা কি লিখতে পারি হাফ, আর হাফ মানে কি আমাদের ভগ্নাংশ চলে আসছে। তার মানে আমি বহুপদী রাশিগুণগুলা, যে বহুপদীর রাশি, সেই রাশি সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া চলে আসছে, এবং এগুলো আমরা চিনব যে কোনটা বহুপদী রাশি, কোনটা বহুপদী রাশি না। তারপর আসি হচ্ছে যে কি, আমাদের পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা লিখি। হ্যাঁ, যে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা, যে ax² + bx + c = 0। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্সের পাওয়ার কয়টা? 2টা। তার মানে এখান থেকে আমাদের এক্সের মান কয়টা আসবে? অবশ্যই 2টা আসবে। আমরা জানি যে এক্সের ঘাত যতগুলো হয়, এক্সের মানও ততগুলো বের হয়। আমরা এটা থেকে এটার এক্সের মানটা বের করার চেষ্টা করি। তাহলে ax² + bx + c = 0। আমরা উভয় পাশে 4a দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে আসবে কি 4a² x² + 4abx + 4ac = 0। দেন এটাকে একটু আমরা সিম্পলিফাই করি। আমরা লিখতে পারি 2ax² + 2.2ax.b প্লাস এই যে b লিখছি না, 2ab, তাহলে আমরা একটা b² লিখতে পারি, একটা -b² দিয়ে দিতে পারি। আমরা একটা b² আনছি, ওটা মাইনাস করে দিছি, তার মানে আমাদের সবগুলা কাজ শেষ। তাহলে এখানে কোনো এক্সট্রা জিনিস আনি নেই। তাহলে আমরা লিখতে পারি 4ac = 0। তাহলে আমাদের এখানে কি আসছে, একটা সূত্র চলে আসছে, 2ax + b² + 4ac - b² = 0। এখন এখান থেকে এক্সের মানটা কীভাবে বের করবো? এই দুইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 2ax + b² আমরা কি লিখতে পারি, যে b² - 4ac। আমরা এবার a² ওই পাশে রুট আকারে নিয়ে যাই, তাহলে প্লাস মাইনাস আমাদের কি আসবে, b² - 4ac রুট। ওকে, আর এখানে কি থাকবে, 2ax + b। এখন হচ্ছে এখান থেকে এক্সের মান বের করব। এই 2a এবং b দুইটাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে bকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের কি থাকে, নিচে থাকে 2a, উপরে থাকে -b প্লাস মাইনাস √b² - 4ac। এই যে প্লাস মাইনাস দ্বারা আমরা দুইটা মান পাইছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে কি আমাদের এক্সের মানটা আমরা পেয়ে গেছি। তার মানে কি এক্সের মানটা আমরা পেয়ে গেছি, মানে যে মূলগুলা, এই যে সমীকরণের যে মূলগুলা, দুইটা মূল, সে দুইটা মূল আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা সূত্র, যেটা হচ্ছে ডিরেক্ট এক্সের মান বের করতে আমাদেরকে সাহায্য করে। একটা দ্বিঘাত সমীকরণের ডিরেক্ট এক্সের মান বের করতে আমাদেরকে
সাহায্য করে। আমরা একটা সূত্র পেলাম। এখন আমরা নেক্সটে যাই। এই জিনিসটা নিয়ে আরেকটু আমরা আলোচনা করি। এখন এই যে এক্সের দুইটা সহগ বা এক্সের যে দুইটা মূল পাইছি, যে মান পাইছি, সে দুইটা মানটা আমরা ধরে নিই। ঠিক আছে, ধরি আমরা এগুলোকে একটু এভাবে লিখি। ধরি আলফা সমান, আমরা পজিটিভ মানটা নিই মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আর বিটা সমান কী লিখতে পারি, মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে আমরা একটা মূলকে আলফা ধরছি আর একটা মূলকে আমরা বিটা হিসেবে আখ্যায়িত করছি। আমরা এই অধ্যায়ে আলফা বিটা ধরেই করবো সব কিছু। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা একটু মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করার চেষ্টা করি। তাহলে মূলদ্বয়ের যোগফল কী হবে, এই দুইটা যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কী আসে দেখো, যদি যোগ করে দিই তাহলে আমাদের আসে, যোগ করলে লসাগু করলে নিচে আসবে 2a। তাহলে 2a এটা আসবে, পজিটিভ এটা আসবে। আমাদের কাটাকাটি করে থাকবে কি, যে মাইনাস 2b থাকবে। এই দুইটা কাটাকাটি চলে যাবে আমরা যদি লসাগু করি। তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি করলে আমাদের আসতেছে মাইনাস বি বাই এ। তার মানে কি, মূলদ্বয়ের যোগফল আমরা কি পাইতেছি, এই যে মূলদ্বয়ের যোগফলটা সমান আমরা পাচ্ছি এটা বি বাই এ। এটাও আমাদের একটা সূত্র, যে সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আমি একটু এখানে সুন্দর করে লিখে দিই, মাইনাস বি বাই এ সমান আমরা কি লিখতে পারি, মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, এক্সের সহগ এবং এক্স স্কোয়ারের সহগ। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। দেন হচ্ছে যে আমরা এখানে এই জিনিসগুলো গুণ করে দিই, তাহলে কি আসে, গুণ করে দিলে আমাদের আসে সি বাই এ। এগুলো একটু তোমরা করে নিও গুণগুলো, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, সময় যাতে কম হয় সেজন্য। এখন আর প্রমাণ দেখানোর তেমন সময় নেই আমাদের হাতে। ঠিক আছে, তো হচ্ছে যে সি বাই এ, সি বাই এ সমান কি, যে ধ্রুবক ডিভাইড বাই কি এক্স স্কোয়ারের সহগ। ওকে, এখন এই যে যোগফল আর গুণফল, এটা কিন্তু আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথে হেল্প করবে। সো আমরা এটা সূত্র আকারে মনে রাখবো। এখন আমরা এই জিনিস থেকে কি দেখলাম, যে আমরা একটা সমীকরণ লিখছিলাম, সমীকরণ থেকে আমরা মূল বের করা শিখছি এবং মূলদ্বয়ের যোগফল গুণফলগুলো দেখছি। রাইট, এখন হচ্ছে যে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের কাছে মূল দেওয়া থাকবে, আমরা সমীকরণ বের করা শিখবো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি মূল দেওয়া থাকবে, আমরা কি সমীকরণ বের করার চেষ্টা করব। তার মানে কি, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি মূল থেকে সমীকরণ, মূল থেকে আমরা সমীকরণ বের করব। ঠিক আছে, মূল থেকে আমরা কি বের করব, সমীকরণ বের করব। তাহলে মূল থেকে সমীকরণ বের করি। তাহলে আমার কাছে একটা ধরো দুইটা মূল দেওয়া আছে, কি দুইটি মূল 2, 3। এখন মূল থেকে সমীকরণ বের করার যে সূত্রটা আমরা একটু লিখি। ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে এখান থেকে আমরা লিখতে পারবো কি, যে মানে এই সমীকরণটা আমরা বের করব মূল থেকে। এই সমীকরণের মূলগুলো হচ্ছে যে আমরা ধরে নিলাম মূলগুলো কি, আমাদের মূলগুলো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমরা এই সমীকরণ, এখন আমরা ওই যে সূত্রটা ইউজ করব। সূত্রটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। এটা হচ্ছে আমাদের কি সূত্র, মূল থেকে সমীকরণ বের করার সূত্র। তাহলে আমাদের এখানে কি দুইটা মূল দেওয়া ছিল, আমাদের এখানে কি ছিল, দুইটা মূল দেওয়া ছিল। এই মূল থেকে আমরা এখন সমীকরণ বের করব। মূল থেকে আমরা সমীকরণ বের করতে চাইলে কি লিখতে পারবো, এখন এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে 2 + 3 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। আমরা এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 × 6 সমান 0। এই যে এটা হচ্ছে কি আমাদের
মূল থেকে সমীকরণ বের করার যে প্রসেসটা সেটা হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিশ্চয়ক, মানে এই যে মূল, আমরা সমীকরণ থেকে মূল থেকে সমীকরণ বের করা দেখলাম এবং মূলগুলোর যোগফল, মূলদ্বয়ের গুণফল দেখলাম। এখন একটা সমীকরণের মূলগুলার উপর ডিপেন্ড করবে সমীকরণটা কীরকম হয় বা মূলগুলা কীরকম হয়। এখন মূলের প্রকৃতি, মূল যে শিখলাম, এই যে মূলের প্রকৃতিগুলো হচ্ছে কি একটা জিনিসের উপর নির্ভর করে। সেই জিনিসটা কি আমরা এখন ওইটা দেখব যে মূলগুলা কিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আমরা দেখব মূলগুলা কিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মূলের প্রকৃতি বা মূলগুলো কিসের উপর ডিপেন্ড করে। আমি যদি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে আমরা দেখছিলাম কি এক্স সমান আমাদের কি আসছে, এক্স সমান আসছে 2a মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, রাইট? আমরা এটা দেখছি। এখন কথা হচ্ছে এই যে এই এক্সটার মান ডিপেন্ড করে কিন্তু এই রুটের ভিতরে যে মানটা আছে সেটার ভিতরে, সেটার উপর ডিপেন্ড করে। কিভাবে? ধরো রুটের ভিতর যদি আমার মাইনাস আকৃতি কিছু চলে আসে তখন সেটা কি জটিল আসে না, কাল্পনিক আসে না, যেটা তোমরা কমপ্লেক্স নাম্বারে পড়ে আসছো। সরি। তো হচ্ছে যে এই যে রুটের উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা এখন যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কি এই যে মূলটা কিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা। মূলটা ডিপেন্ড করা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটার উপরে। আর এই মানটাকে আমরা বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি যে নিশ্চয়ক, পৃথায়ক বা ইংলিশে বলতেছি ডিটারমিনেন্ট। ইংলিশে কি বলতেছি? ডিটারমিনেন্ট, DETERMINANT, সম্ভবত ডিটারমিনেন্টই বলে। ঠিক আছে, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই মানটার উপর আমাদের হচ্ছে মূলগুলা কি করে, নির্ভর করে যে মূলগুলা কি প্রকৃতির হবে, বাস্তব হবে না অবাস্তব হবে না কাল্পনিক হবে না সমান হবে না জটিল হবে। ঠিক আছে, ওই জিনিসগুলো ডিপেন্ড করে এই বি স্কোয়ার মাইনাস 4ac উপরে। এখন হচ্ছে যে এখানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমি একটা চার্ট দেখাচ্ছি, চার্ট দেখলে বুঝতে পারবো। কভারেজ আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু উপরে নিয়ে আসি। এখন দেখো এখানে এই যে লিখে দিছে যে এ এক্স সমান বি হলে এক্স সমান, এখানে হচ্ছে এই জিনিসটা লিখলো। দেন এই সমীকরণের পৃথায়ক নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা দেখছি। এখন এখানে বলতেছে ডি সমান যদি 0 হয় মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। ডি সমান 0 মানে কি, আমাদের ডি সমান 0 মানে কি, ডি এর মান কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান 0 হলে বলছে মূলদ্বয় বাস্তব এবং সমান। তাহলে আমরা যদি লিখি, আমরা এই সূত্রের মধ্যে যদি মানটা বসাই তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকে -b/2a। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই বলছিলেন এক্সের ঘাত যতগুলো, এক্সের ঘাত বা পাওয়ার যা হবে এক্সের মান ততগুলো হবে। হ্যাঁ, এখানে তো একটা মান আসছে, এখানে একটা মান না, এখানে দুইটা মানই আসছে। কীরকম? এই যে তোমরা যদি শর্তের দিকে তাকাও, এখানে বলছি কি বাস্তব এবং সমান হবে। তার মানে কি এই জিনিসটা তো বাস্তব, তাহলে আরেকটা মূল কি সমান না, -b/2a। তার মানে কি আমার দুইটা মানই আসছে। তার মানে বুঝতে পারছো এই জিনিসটা? তো এটা গেল। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয়টা হচ্ছে কি বলছে, ডি সমান, ডি যদি 0 থেকে বড় হয় মানে আমাদের পজিটিভ মান হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। মানে বাস্তব আসবে কিন্তু কখনোই আর কি সমান আসবে না। সমান শুধুমাত্র একটা ক্ষেত্রে হবে যখন ডি সমান 0। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। তারপর এখানে বলছে ডি গ্রেটার দেন 0, মানে এখানেও বলছে ডি এর মান যদি পজিটিভ হয়, শুধু পজিটিভ না, প্রথমটাতে তো শুধু পজিটিভ বলছে পজিটিভ এবং পূর্ণবর্গ হইলে। এখন কি হইলে? পূর্ণবর্গ হইলে। এখন পূর্ণবর্গ জিনিসটা কি? পূর্ণবর্গ জিনিসটা হচ্ছে কি, পূর্ণবর্গ হচ্ছে যে মানে যে পূর্ণবর্গ হচ্ছে যে এরকম জিনিস যে সংখ্যাটা হচ্ছে অন্য একটা সংখ্যার বর্গ, যে সংখ্যাটা হচ্ছে কি অন্য একটা সংখ্যার বর্গ। যেমন 9 লিখলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 25 লিখলে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার। যেমন এই সংখ্যাটা হচ্ছে কি 5 এর বর্গ, 9 হচ্ছে কি 3 এর বর্গ।
এই যে একটা সংখ্যা আর একটা সংখ্যার কি বর্গ, এটাকে আমরা বলতেছি কি পূর্ণবর্গ। তার মানে কি ডি এর মান বড় হইতে হবে এবং পূর্ণবর্গ হইতে হবে। যদি এই দুইটা শর্ত মানে তাহলে মূলদ্বয় কি হবে, মূলদ এবং অসমান। এখন অসমান তো হবে, এটা আমরা বুঝতেছি। মূলদ জিনিসটা কি, দেখো মূলদ জিনিসটা কি, মূলদ জিনিসটা হচ্ছে আমাদের কি, মূলদ জিনিসটা আমরা হচ্ছে যে কি এই যে পূর্ণবর্গ যেটাকে বলতেছি, পূর্ণবর্গ বা পূর্ণ সংখ্যা, শূন্য সহ পূর্ণ সংখ্যা, ঠিক আছে, শূন্য সহ পূর্ণ সংখ্যা, তারপরে হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূলদ, ঠিক আছে, মূলদ। তাহলে এই জিনিসটাও গেল। দেন হচ্ছে আমাদের এই যে ডি লেস দেন জিরো, মানে জিরো থেকে কম মানে কি মাইনাসের ঘরে চলে আসছে না, মাইনাসের ঘরে চলে আসছে না। তাহলে মূলদয় কী হবে, যে এই আমরা তো বলছি যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে জিরো থেকে ছোট হইলে, তার মানে কি রুটের ভিতরে আমার কি মাইনাস চলে আসতেছে, মাইনাস আসলে কি আমাদের আই মানে কি আমাদের জটিল সংখ্যা, কাল্পনিক, জটিল কাল্পনিক, ঠিক আছে। তো এখানে কি হবে, মূলদয় কী হবে, জটিল হবে, তারপর হচ্ছে কাল্পনিক হবে, তারপর হচ্ছে তোমার কী হবে, অবাস্তব হবে, ঠিক আছে, তারপর হচ্ছে অনুবন্ধী হবে, মূলগুলো কী হবে, অনুবন্ধী হবে। ধরো তুমি একটা মান পাইছো জটিল, মূলগুলো পাইছো জটিল, সেটা হচ্ছে 2 + 3i, তাহলে তোমরা এগুলো জটিল সংখ্যা পড়ে আসছো। আরেকটা মূল কী হবে, 2 - 3i, তাহলে 3i, এটাই হচ্ছে কি আমাদের অনুবন্ধী, ঠিক আছে, বুঝে গেছে। আশা করি এই শর্তগুলো বুঝতে পারছো। এখন এই শর্তগুলো যদি বুঝে থাকো, তাহলে এখন হচ্ছে আমাদের মূলের কিছু শর্ত আছে, মানে দ্বিঘাত সমীকরণের মূলগুলো কীরকম হবে এটা তো দেখলাম, দ্বিঘাত সমীকরণের মূলগুলোর কিছু শর্ত আছে, আমরা ওই শর্তগুলো এখন দেখব, ওই শর্তগুলো আমরা এখন দেখব, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের মূলের শর্ত, দ্বিঘাত সমীর মূলের শর্ত, ax² + bx + c = 0, যেখানে a ≠ = 0। ওকে, একটা শর্ত থাকবে কি a ≠ = a কখনো 0 হইতে পারবে না। তাহলে এখানে 1 নাম্বার শর্ত হচ্ছে কি আমাদের, যে কোনো একটা মূল যদি শূন্য হয়, যে কোনো একটি মূল শূন্য হলে আমাদের কি আসবে, আমাদের আসবে c = 0, ঠিক আছে। এটা কীভাবে, চলো আমরা দেখি। ধরো দুইটা মূলের মধ্যে হচ্ছে যে একটা মূল শূন্য, এখন c কোন জায়গায় আছে, আমরা দেখছি যোগফল দেখছি, মূলদ্বয়ের গুণফল দেখছি, গুণফলে আমাদের c আছে, কিসে আছে, গুণফলে। তাহলে আলফা বিটা সমান আমাদের কি c/a, আমরা দেখছি কি গুণফল কোথায় আছে, c কোথায় আছে, গুণফলে। তার মানে কি আমরা কি লিখতে পারি, একটা মূল শূন্য হলে এটা পুরোটাই শূন্য হয়ে যায়, আর a পাশে আসলে শূন্য, তাহলে c সমান কি আমাদের 0। তার মানে আমাদের এই একটা পয়েন্ট গেল যে কখন c = 0 হবে। তারপর হচ্ছে দুইটা মূলই যদি শূন্য হয় তখন কি হবে, আমরা যদি 2 নম্বর পয়েন্টে দেখি যে দুইটা মূল শূন্য হলে, আমাদের b = 0 হবে, c = 0 হবে, ঠিক আছে, b = 0 হবে, c = 0 হবে। কীভাবে, দুইটা মূল শূন্য, তাহলে আলফা প্লাস বিটা সমান -b/a, দুইটা মূলই শূন্য, তার মানে শূন্য, তাহলে a পাশে আসলে এটাও শূন্য, তাহলে -b কে মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে b সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। সিমিলার গুণফল করলে 0 সমান কি c/a, একে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমাদের c সমান কি 0, বুঝা গেছে, গেল, এটাও গেল। তারপর হচ্ছে আমাদের আরও কিছু শর্ত আছে। 3 নম্বর শর্ত হচ্ছে মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমাদের কি, আমাদের হচ্ছে মূলদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওকে, হলে আমাদের কি হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে b = 0 হবে। কীভাবে, ধরো তুমি যদি গুণফল নাও, তাহলে জিনিসটা কী আসে আমরা দেখি। একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে মাইনাস আলফা, ধরো, ঠিক আছে, সমান এবং
ইয়া। এখন আমরা গুণফল যদি করি তাহলে মাইনাস আলফা সমান কী আসবে সি বাই এ। তো এখানে মাইনাস আলফা স্কোয়ার আসে যাবে সি বাই এ। এখান থেকে আমরা কোনো শর্ত দ্বারা করাইতে পারতেছি না, তার মানে কি আমার এখানে গুণফলে কোনো কাজ নাই। যদি আমরা যোগফল নিই তাহলে কী হবে দেখো, আলফা প্লাস মাইনাস আলফা সমান মাইনাস বি বাই এ। তার মানে কি এ প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাস কাটাকাটি চলে যায়, শূন্য হয়ে যাবে, আর এ পাশে এসে শূন্য হয়ে যাবে, শূন্য সমান মাইনাস বি। তার মানে কি আমরা লিখতে পারি বি সমান 0। ঠিক আছে, শর্তটা বুঝে গেছে, শর্তটা বুঝে গেছে। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্তটা হচ্ছে কি আমাদের 4 নম্বর শর্তটা হচ্ছে যে এখন আর কী হতে পারে, হ্যাঁ একটা মূল যদি আরেকটার উল্টা হয়, একটি মূল অপরটির উল্টা হলে অপরটির উল্টা হলে কী হবে, অপরটির উল্টা হলে সি সমান এ হবে, সি সমান এ হবে। কীভাবে চলো দেখি। দেখো একটা মূল আলফা আর একটা মূল 1 আলফা, ঠিক আছে, তাহলে গুণ করলে আমাদের কী আসে সি বাই এ। এটা কাটা থাকে 1, এ পাশে চলে আসে তাহলে সি। তাহলে বুঝে গেছে কীভাবে আসছে গেল। যোগফল করলে কোনো কাজে আসবে না, তো যোগফলেরটা দেখাইলাম না, এটা তোমরা দেখতে পারো বাসায় বসে বসে। তারপর হচ্ছে 5 নম্বর যদি আমরা দেখি, শেষ দুইটা মূল ঋণাত্মক যদি হয়, ধরো আলফা আমাদের ঋণাত্মক, বিটাও আমাদের ঋণাত্মক, দোনোটা মূলই যদি আমাদের ঋণাত্মক হয় তখন এ বি সি তিনটার মান হয় ধনাত্মক হবে অথবা তিনোটার মানে কি হবে ঋণাত্মক হবে। ঠিক আছে, যদি দোনোটার মান কি হয়, দোনোটা মূলের মানই আমার কি হয় ঋণাত্মক হয়, তাহলে এ বি সি একটার মানও কি পজিটিভ হইতে পারবে না, হয় সবগুলো পজিটিভ না হয় সবগুলো নেগেটিভ, মানে কোনোটাই পজিটিভ হইতে পারবে না। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ঠিক আছে, এখন চলো এখন আমরা কিছু ম্যাথ করব। সরি, ম্যাথগুলা করলে আমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা বলছে একটি মূল শূন্য হলে সি এর মান কত, একটি মূল শূন্য হলে সি এর মান কত, উপরে শর্তগুলো একটি মূল শূন্য হলে সি এর মান কত। ঠিক আছে, তো আমরা শর্তগুলো লিখে দিয়েছিলাম না উপরে, শর্ত দেখে দেখে নিজে ট্রাই করবা, নিজে করো, ঠিক আছে, নিজে ট্রাই করো। আরে লেখার অবস্থা যে বাজে, হ্যাঁ নিজে করবা, এটা শর্তগুলো দেখে দেখে নিজে করবা। এই যে দেখো একটু আগে করাইছি সি সমান এই কোথায় হয়, এটাও কি শর্ত দেখে দেখে নিজে করবা। ঠিক আছে, নিজে করে ফেলবা, এগুলো আর করাই দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। তারপর হচ্ছে আমাদের কি যে এই প্রশ্নটা কি বলছে, সমীকরণের মূলদয় কি হবে। হ্যাঁ এই যে দেখো প্রশ্নটা কি এমসিকিউ ছিল, খেয়াল আসতেছে না। আচ্ছা না, প্রশ্নটা সিকিউতে ছিল সম্ভবত। আচ্ছা দেখি, বলছে সমীকরণের মূলদয় কী হবে। ঠিক আছে, এই সমীকরণের মূলদয়টা চাইছে, এই সমীকরণের মূলদয় কী হবে। তো এই সমীকরণের মূলদয়টা কী হবে আমরা একটু দেখি। বলছে মূলদয় কী, মানে এই এখানে প্রশ্নটা একটু আছে যে মানে এটা হবে কি যে সমীকরণের আমি একটু হলুদ কালার দিয়ে লিখে দিই, সমীকরণের মূলদয় কী হবে, মানে মূলের প্রকৃতিটা কি হবে। আমাদের কাছে প্রশ্নটা চাইছে কি যে মূলের প্রকৃতিটা কি হবে। আমরা মূলের প্রকৃতি বের করা তো আমরা দেখছি। ঠিক আছে, মূলের প্রকৃতি বের করা কি আমরা শিখছি না নিশ্চয়তার মাধ্যমে। আচ্ছা আমরা এখানে আগে এ এর মানটা লিখি, এ এর মান এক্সের সহগ কত, কিছু নাই মানে 1, বি এর মানটা আমাদের কত -4, আর আমাদের সি এর মানটা কত এখানে +5। ওকে, +5, তাহলে আমরা এ বি সি ডিফাইন করে ফেলছি। এখন মূলের প্রকৃতি কী হবে, মূলের প্রকৃতি ডিপেন্ড করে এই যে 4a² b² - 4ac এই জিনিসটার মান কত আসে তার উপর। তাহলে এখন b² বসাও, 4 করলে কত আসে 16 -4 × 1 × 5, তার মানে কি 4 × 5 = 20, 16 থেকে 20
16 থেকে 20 গেলে কি হয় -4। তাহলে এই যে ডি এর মানটা কি <0 আসছে না, তাহলে মূলের প্রকৃতি কি হবে জটিল হবে। আমরা শর্তে দেখছিলাম, চারটা দেখে নিবা। এটা কি হবে জটিল হবে, আর কি হবে অসমান হবে বা অবাস্তব হবে। ঠিক আছে, বুঝা গেছে গেল। তারপরে ম্যাথে চলে যাই। তারপরে ম্যাথটা কি বলছে যে দ্বিঘাত সমীকরণের মূলগুলো, দ্বিঘাত সমীকরণের মূল, দুইটা মূল সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট। এটা কিন্তু আমি শর্তে লিখে দিছি। এটা আমি কি করছি শর্তে দেখাইছি। শর্ত থেকে দেখে নিয়ে নিজে করো। ওকে, সবগুলো আমি করাই দিলে হবে না, এগুলো শর্ত লিখে দিছে, নিজে নিজে করতে পারবা। এই জন্য আচ্ছা এই ম্যাথটা আমরা করি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা রেড কালার দিয়ে করি। আমরা বলছি কি কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। এখন আমরা কি জানি বাস্তব ও সমান কখন হয়? এই যে এখানে বলছে না বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান কখন হয়? বাস্তব সমান হয় ডি সমান যখন 0। আমরা জানি এটা, আমরা প্রথম শর্তেতেই দেখছিলাম। আমরা লিখি b² - 4ac সমান 0। b² - 4ac সমান কি 0। এখন এখানে হচ্ছে বি এর মান কত -k+2 -k+2 হোল স্কোয়ার -4 ইন্টু এ এর মান হচ্ছে k-1 আর ইন্টু সি হচ্ছে আমাদের কত 4 সমান 0। তাহলে এ স্কোয়ার আর মাইনাস কাটাকাটি চলে যাবে। এখানে সূত্র পড়বে k² + 2k, সরি 2k না 4k হবে এখানে, k² + 4k + 4 মানে a + b হোল স্কোয়ারের সূত্র করছে a² + 2ab + b²। ঠিক আছে, মাইনাস মাইনাস আমাদের কত এখানে 4 4 16k, মাইনাস মাইনাসে প্লাস 16। আচ্ছা 16k হবে এখানে, 16k + 16 সমান 0। 16 সমান 0। এখান থেকে আমরা যদি কে এর মান বের করি তাহলে আমাদের কত আসে? এখানে 16 থেকে +16 20, আর এখানে হচ্ছে কত -16। তাহলে k² - 12k + 20 সমান 0। এখানে যদি আমরা মিডল টার্ম করি কি আসে 10 × 2 = 20, 10 × 2 = 20। তাহলে k - 10 আর কি আসবে k - 2 সমান 0। মিডল টার্মটা দেখালাম না, আচ্ছা দেখাই দিই, আমরা দেখাই দিই মিডল টার্মটা দেখাই দিই। তাহলে k² - 10 × 2 = 20, 10k - 2k + 20 সমান 0। দেন এখান থেকে আমরা যদি k কমন নিয়ে ফেলি তাহলে k - 10 আর হচ্ছে কি -2 যদি কমন নিই তাহলে আমাদের কি থাকে k - 10 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি কি k - 10 আর হচ্ছে কি k - 2 সমান 0। আমাদের k সমান কি 10 এবং 2, 10 এবং 2। তাহলে k এর মান আমরা পাই গেছি। শেষ, একদম সহজ ম্যাথ এগুলা। তারপরে যদি আমি ম্যাথটাতে যাই, দেখো এই ম্যাথটা দেখো কি বলছে, এই যে পূর্ণবর্গ বলছে, পূর্ণবর্গ। ঠিক আছে, যে কে এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে কখন? যে এই যে আমরা দেখাই শর্তটা লিখেছিল, এখানে একটা স্পেশাল শর্ত লিখে দিয়েছিলাম। আচ্ছা আমি এটা লিখি নাই, ঠিক আছে, এটা মিসিং হয়ে গেছে, তো আমি এটা একটু লিখে দিতেছি। লিখে দিতেছি এখানে। এখানে হচ্ছে একটা স্পেশাল কেস আছে যে ax² + bx + c সমান 0। ওকে, c সমান 0। ওকে দাঁড়াও, এখানে সুন্দর করে লিখে দিই। d সমান 0 হলে ax² + bx + c সমান 0 এই রাশিটি কি হবে? পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। ওকে,
এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস, এটা হচ্ছে একটু লিখে রাখবা, নোট করে রাখবা, এটা হচ্ছে স্পেশাল কেস। তাহলে এখন ম্যাথটাতে যাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পূর্ণবর্গ বলছে। পূর্ণবর্গ মানে কি? এখন কি এর মান বের করা তো ইজি, ডি সমান 0, বাকিটা নিজে করবা কারণ উপরে একটা ম্যাথ করে দিছি, বাকিটা নিজে করো। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে যাই, এটা করি। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, কে এর মান কত হলে এই সমীকরণ মানে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। আমরা কি করব, আমরা হচ্ছে ধরি, মূলগুলো ধরে নিব। ধরি মূল দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/α ধরে নিছি, ঠিক আছে। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/α মূলগুলা। তাহলে এই পাশে যদি আমি করি, দেখো বলছে মূলদ্বয় এই কে এর মান কত হইলে মূলদ্বয়ের পরস্পর। এখন এই দেখো -c/a যদি নেই তাহলে আমাদের কি আলফা আলফা কাটাকাটি চলে যাবে, এখান থেকে আমরা কে এর মান বের করতে পারবো। আমরা দেখতেছি আমরা যোগফল নিয়ে লাভ নাই, আমরা গুণফল নিলে আমাদের কি আনসার চলে আসতেছে। পরবর্তীতে আমরা যোগফল নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা হচ্ছে যে এই ম্যাথে হচ্ছে যে আমাদের গুণফল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে, যে 1/α সমান আমরা কি লিখতে পারি, c/a। তাহলে এ আলফা কাটাকাটি চলে গেলে আমাদের কি থাকে, a সমান c বা c সমান a। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি কি, এখানে হচ্ছে আমাদের c এর মান কত, 3k + 1, আর এ পাশে হচ্ছে আমাদের a এর মান কত, k² - 3k, সরি 3k না 3, ঠিক আছে। আমার পেনে ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে k² - 3, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকে, k² আর এখানে 3kটা এখানে আসি -3k -4 সমান 0। ওকে, এখান থেকে আমার k এর মান কয়টা আসবে, k এর মান 2টা আসবে, k + 1 আর হচ্ছে কি k - 3 সমান 0। 3 না, এখানে তো 4 আসার কথা, 4 আসবে। তাহলে আমাদের k এর মান কয়টা আসতেছে, -1 আর 4, -1 এবং 4। তাহলে কি এই ম্যাথটা বুঝে গেছে না? আমরা পরবর্তী ম্যাথে যাই। আমরা এই ম্যাথটাতে আসছিলাম আর রেকর্ড অফ হয়ে গেছে। তো বলছে এই সমীকরণটার একটা মূল যদি অপরটা 3 গুণ হয় তাহলে আমার কে এর মানটা বের করার জন্য। তো আমরা একটা মূল আমরা ধরে নিলাম আলফা, আর একটা মূল হচ্ছে 3α ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম। তো একটা মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে 3α। এখন আমাকে বলছে একটা মূল অপরটার হলে আমার কে এর মান কত। তো কে এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের আগে আমরা গুণফল থেকে আলফার মানটা বের করি, ঠিক আছে। আমরা এটা গুণফলটা লিখি, গুণফল যদি লিখি তাহলে 3α² সমান c/a মানে 4/3। তাহলে 3টা ওই পাশে চলে গেলে 3 × 3 = 9, আলফা সমান √4/9। 4/9 মানে কত, 2/3 +- ওকে, +-2/3। দেন এখন হচ্ছে আমরা যোগফল লিখি। যোগফল আমরা আলফার মান বসিয়ে দিলে কিন্তু এটা পেয়ে যাব। যোগফলে কী হবে, আলফা + 3α সমান কত, -k/3। তাহলে এখানে কি আসে, এখানে আলফাটা কমন নিলে 1 + 3 মানে 4, 4টা ওই পাশে চলে যাবে। 4টা ওই পাশে চলে গেলে 3 × 4 কত, 12 আসে। 3 × 4 = 12, ঠিক আছে, 3 × 4 = 12। আচ্ছা না থাক, আমরা ডাইরেক্ট বসালে আমাদের আনসার চলে আসবে। কীরকম, এখানে কত আসতেছে, 4α, এখানে যদি করি 3 আর 1 = 4, তাহলে কত আসবে, 4α সমান k/3। তাহলে আমার আলফার মান তো আমি জানি, আলফার মান কত, +-2/3, আর এখানে হবে কত, 12k, ঠিক আছে। তাহলে এই 3 এটার সাথে কাটা যাবে, 3 × 4 = 12 +-8 k এর মান, বুঝা গেছে। তারপর হচ্ছে আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা হচ্ছে নিজে করবা, হচ্ছে 5 গুণ, এটা একটা MCQ, এটা হচ্ছে নিজে করবা, সেম ম্যাথ, উপরেরটার মতো সিমিলার ম্যাথ, ঠিক আছে।
পরের ম্যাথটা কি বলছে দেখো, বলছে একটা মূল যদি 4 হয় অপর মূলটা কত। একদম ইজি ম্যাথ এটা। একটা মূল হচ্ছে আলফা, একটা ধরছে আলফা আর একটা হচ্ছে আমাদের 4, আমরা দেখছি। আর যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার আনসার চলে আসবে, কারণ এখানে বি এর জায়গায় ডাইরেক্ট কনস্ট্যান্ট মান দেওয়া আছে। তাহলে আমরা কী করব, আলফা প্লাস 4 সমান 5, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলফা সমান কত 1, এটাই আনসার। সমীকরণে মূলের বর্গের সমষ্টি নির্ণয় করতে। বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি কীভাবে নির্ণয় করব, আমরা ধরে নিলাম, ধরি একটা মূল আলফা আর একটা মূল কি বিটা। এখন মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, রাইট। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন প্লাস আর মাইনাস মানে মূলদ্বয়ের যোগফল আর গুণফল যদি আমরা বের করতে পারি তাহলে তো হচ্ছে। তাই আমি এই পাশে মূলদ্বয়ের যোগফল বের করি। আলফা প্লাস বিটা মানে কত, মাইনাস আগের থেকে ওইখানে 2 এর আগে হচ্ছে মাইনাস আছে আর সূত্রের মাইনাস প্লাস, তাহলে দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2/3। আর আলফা ইন্টু বিটা যদি করি তাহলে আমাদের কত আসতেছে 1/3। আমরা হচ্ছে কি এখানে বসে দিলে আনসার চলে আসবে 2/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/3। এই ক্যালকুলেশন করে বের করে ফেলবা, ঠিক আছে। ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে একটা ভুলে। আচ্ছা, এখানে বলছে এই অনুপাতটা 4:5 হলে এটা প্রমাণ করতে 20 বি স্কোয়ার 81 এসি, ঠিক আছে। আমরা এটা প্রমাণ করি, কীভাবে প্রমাণ করব, আমরা ধরি 4 আলফা আর হচ্ছে 5 আলফা মূল হচ্ছে 4 আলফা 5 আলফা। এখন আমরা যদি মূলদ্বয়ের যোগফল নিই, কী নিব, যোগফল নিই 4 আলফা প্লাস 5 আলফা, যোগফল যদি নিই তাহলে কী আসে মাইনাস বি বাই এ। এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করে আমরা আলফার মানটা বের করি, এখান থেকে কত আসবে, আমরা যদি আলফা কমন নিয়ে ফেলি 9, লাইনটা ওই পাশে চলে যাবে, তাহলে আলফা সমান আমাদের কি, সরি 81 কেন লিখলাম, 9a মাইনাস বি, ওকে। এরপর হচ্ছে আমরা কি লিখব, গুণফলে আমরা যদি এটার মান বসে দিই তাহলে আমাদের আনসার চলে আসবে কীভাবে, 4 আলফা ইন্টু 5 আলফা সমান কত, c/a। এখন 4 5 কত 20, তাহলে 20টাকে ওই পাশে পাঠিয়ে দিই, আলফা সমান কত 20a/c। এখন এই আলফার মানটা আমরা বসে দিব, এখান থেকে আলফার মান যেটা ছিল এটা হবে আলফা স্কোয়ার। তাহলে আলফার মানটা বসে দিলে কী হবে, দেখো এখানে মাইনাস আছে, স্কোয়ার মাইনাস কাটাকাটি চলে গিয়ে এখানে হবে বি স্কোয়ার, আর 9কে স্কোয়ার করলে হয় 81a স্কোয়ার সমান c/20a। এ একটা এ আর এখান থেকে এ কাটাকাটি চলে যাবে, আর 81টা ওই পাশে চলে যাবে, তাহলে 20b স্কোয়ার সমান 81ac আনসার। তাহলে কি আমরা বুঝতে পারছি ম্যাথটা কীভাবে আসছে, হ্যাঁ। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। তারপরে হচ্ছে এই পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা হচ্ছে যে কী বলছে, যে মূলদ্বয়ের পার্থক্য 1 হইলে এটা প্রমাণ করো। চলো আমরা মূলদ্বয়ের পার্থক্য 1 হইলে এটা প্রমাণ করি, ঠিক আছে। তাহলে মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয় এটা কীভাবে প্রমাণ করব, একটা মূল আলফা আর একটা মূল হচ্ছে কি আলফা প্লাস 1, ঠিক আছে। ধরি একটা মূল আলফা আরেকটা মূল কি আলফা প্লাস 1, একটা মূল আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস 1। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে প্রথম আলফার মানটা বের করব। তাহলে আমরা আলফার মান যদি বের করতে চাই তাহলে আমরা যোগফল করি, তাহলে আমাদের কি আসে, যোগফল করলে আমাদের কি আসে, আলফা প্লাস 1 সমান কি, শুধু পি থাকবে মাইনাস পি, বি এর জায়গায় কি আছে মাইনাস পি আছে। আলফা মানে 2 আলফা প্লাস 1 সমান মাইনাস পি। তাহলে আমি আলফা সমান এখান থেকে কী লিখতে পারি, মাইনাস পি প্লাস 1/2 আলফার মান পাইছি। এখন যদি আমি গুণফল লিখি তাহলে গুণফলে জাস্ট আলফার মানটা বসে দিলে দেখবো যে আমাদের কি লেফট হ্যান্ড সাইডটা মিলে গেছে রাইট হ্যান্ড সাইডের সাথে, ঠিক আছে। তো আমরা যদি লিখি কি লিখবো, এখানে হচ্ছে কি আলফা ইন্টু আলফা প্লাস 1 সমান কি জাস্ট কিউ,
এখন দেখো এখানে কি আছে, আলফা স্কোয়ার প্লাস আলফা সমান কিউ। এখন আলফা স্কোয়ারের মান কত এখানে, আলফা স্কোয়ার দেখো ডাইরেক্ট বসাচ্ছি, এই মাইনাসটা কি হবে স্কোয়ার কাটি নিবে, তারপরে কি এটা পুরাটার উপরে স্কোয়ার না, তার মানে কি পি প্লাস 1 হোল স্কোয়ার মানে সূত্র পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, আর নিচে 2টা হয়ে যাবে কত 4 প্লাস, আর বাকি যেটা থাকবে সেটা এখানের প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাসে মাইনাসে এটা প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে হচ্ছে কি থাকবে পি প্লাস 1 2 সমান কি শুধু কিউ থাকে এখানে কিউ। এটা যদি আমি লসাগু নিই তাহলে আমাদের কি থাকে দেখো, লসাগু নিলে থাকে 4 থাকে, আর এখানে থাকে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস পি মাইনাস 1 সমান কিউ। দেখো মিলে গেছে, কিভাবে মিলছে দেখো, এখন কিন্তু মিলে যাবে, কিভাবে মিলবে এই দেখো 2p থেকে একটা পি চলে গেছে, প্লাস 1 মাইনাস 1 কাটা, 4টা ওই পাশে চলে যাবে, তাহলে আমাদের থাকে কি, আমাদের কি থাকে, আমাদের থাকে যে পি স্কোয়ার টু পি হবে এখানে, ঠিক আছে। লসাগুটা আরেকবার করে, এটা হবে যে এখানে কি 4, আর 4 হলে এখানে হবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস দেখো 2, তাহলে 2p মাইনাস 2 সমান কিউ। তারপর হচ্ছে এই 4টাকে আমরা ওই পাশে পাঠাই দিব, 4টাকে কী করবো ওই পাশে পাঠাই দিব, তাহলে আমাদের কি আসবে 4q। আর এই পাশে হচ্ছে আমাদের কি আছে এখানে পি স্কোয়ার থাকবে, এখানে কি থাকবে এই যে 2p মাইনাস 2p চলে যাবে, 2 মানে এই 2p চলে যাবে, মানে এটা আর এটা কাটাকাটি, তাহলে আমাদের এখানে কি থাকে পি স্কোয়ার থাকে, পি স্কোয়ার থাকলো, ঠিক আছে পি স্কোয়ার থাকলো, আর মাইনাস 1 থাকে, মাইনাস 1টা আমরা ওই পাশে পাঠিয়ে দিব, মাইনাস 1টা আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমাদের কী থাকে 4q প্লাস 1 4q প্লাস 1 এটা থাকে। তাহলে এখন আমার মিলাইতে কি বলছিল, আমার বলছে পি স্কোয়ার প্লাস 4q, আর এটা হোল স্কোয়ার। দেখো আমার এ পাশে কি আছে শুধু পি স্কোয়ার আছে, তাহলে আমরা একটা 4q নিয়ে আসি প্লাস পি স্কোয়ার, একটা 4q আমরা কি করে দিলাম যোগ করে দিলাম, 4q স্কোয়ার একটা যোগ করে দিলাম 4q স্কোয়ার, কারণ কি আমার এই পাশে 4q স্কোয়ার আছে, আমরা যোগ করে দিলাম। তাহলে যোগ যদি করে দিই তাহলে এই পাশেও আমাদের 4q স্কোয়ার যোগ করতে হবে, তাহলে আমাদের 4q প্লাস 1 প্লাস 4q স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, ধর আমি এই জিনিসগুলোকে একটু পুরো ওঠানোর ট্রাই করি। হ্যাঁ আচ্ছা দেখো এখানে ছোট করে দিই, সরি এখানে হবে, দেখো আমার ডান পাশ কিন্তু মিলে গেছে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, এটাও মিলে গেছে কীভাবে, এটাকে যদি আমি 2q স্কোয়ার লিখি সমস্যা আছে, 2q হোল স্কোয়ার লিখলে কোনো সমস্যা হয়, এটাকে আমরা কি লিখতে পারি 2q হোল স্কোয়ার প্লাস এটাকে লিখছি। এখন এই জিনিসটাকে আমরা ভাঙবো, ঠিক আছে, আমরা এটাকে লিখছি, এটাকে ভাঙবো, এটাকে কি ভাঙবো 2 × 2q ডট 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে আমাদের কি আসে দেখো পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার সমান 1 প্লাস 2q হোল স্কোয়ার। আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, জায়গা কম থাকার কারণে একটু ইজি লাগতেছে, বাট বোঝা যাচ্ছে, আমি আশা করতেছি তোমরা এটা বুঝছো, ঠিক আছে, এটা একদম ইজি ম্যাথ। দেখো পরেরটা কি বলছে, পরেরটা আমরা বলতেছে যে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি সেম, পূর্ণ সংখ্যা মানে কি ধরো 1, পরেরটা কি 1 প্লাস 1 সমান কত 2, ক্রমিক পূর্ণ সংখ্যা কীভাবে হয়, একের পরেই তো 2 আসে,
ঠিক আছে না, দুইটা কী বসে 1 + 1, তো দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি একটা আলফা হলে আরেকটা আলফা প্লাস 1, এই ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি একটা আলফা হলে আরেকটা আলফা প্লাস 1। নিজে করো, লিখে দিছি, বাকিটা নিজে বের করে ফেলবা। জাস্ট এখানে কি এ পাশে নিয়ে আসছে, এটা বুঝা গেছে? তারপর আসি, এই ম্যাথটা প্রচুর আসে, ঠিক আছে, এই ম্যাথটা অনেক বেশি আসে, বোর্ড বলো অ্যাডমিশন বলো সব জায়গায় এই ম্যাথটা আসে। এই ম্যাথটা আমরা সলভ করব। এই ম্যাথটা সলভ করার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে বলছে অনুপাত হচ্ছে m/n, তার মানে আমি কি বুঝতে পারতেছি আমার মূলগুলো কি m আলফা আর n আলফা, রাইট? m আলফা আর n আলফা। আর আমার রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলতেছে √mn প্লাস √nm, n না আর, হ্যাঁ nm প্লাস √b/a সমান 0। ঠিক আছে, এই জিনিসটা আমার কোথায় বলছে? লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে এই জিনিসটা বলতেছে। তার মানে কি আমি সামহাও যদি এই জিনিসটাকে মাইনাস, এই জিনিসটাকে মাইনাস কি বানাইতে পারি, এই জিনিসটাকে মাইনাস b/a বানাইতে পারি, তাহলে প্লাস √b/a এর সাথে কাটাকাটি করে আমাদের কি 0 চলে আসবে না? 0 চলে আসবে না। তার মানে কি আমরা বুঝতেছি যে কি সামহাও m + n এর মান নিয়ে কাজ করতে হবে। তাহলে m + n এর মানগুলো কিন্তু আমি যোগফল এবং গুণফল দুইটা থেকে আমরা পাই যাব। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা বের করি এখন। ঠিক আছে, এখন আমরা ম্যাথটা করি। এই দেখো, এখন হচ্ছে আমাদের কি, প্রথম হচ্ছে আমাদের যোগফলটা বের করি। দেখো যোগফল, ম্যাথের অ্যাপ্রোচটা বুঝতে পারছি। যোগফল কি হবে? যোগফল হচ্ছে আমাদের m আলফা প্লাস n আলফা সমান কি, m আলফা প্লাস n আলফা সমান হচ্ছে আমাদের কি -b/a। এখান থেকে আমরা m প্লাস n এর মান পাইয়েছি। m প্লাস n এর মান কত? a আলফা, a আলফা, a আলফা আর হচ্ছে কি আলফা কমন নিয়ে -b। তারপর হচ্ছে আমরা গুণফল নিয়ে লিখি, গুণফল, গুণফল হবে কি m আলফা ডট n আলফা সমান b/a। তাহলে আমাদের কি আসে mn সমান a আলফা স্কোয়ার/b। এখন দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে m/n প্লাস n/m প্লাস b/a সমান 0। দেখো কি আসে √mn প্লাস √b/a সমান 0। আমরা লসাগু নিয়েছি এই দুইটার মধ্যে, তাহলে কি আসে এখানে উপরে, উপরে √m মানে √√ কাটা চলে যায়, m প্লাস n থাকে। ঠিক আছে, √√ কাটা চলে যাবে, আমরা যখন লসাগু নিব √√ কাটা চলে যাবে, দুইটা রুট কাটা চলে গিয়ে m প্লাস n থাকবে। এখন m প্লাস n এর মান কি আমাদের কাছে আছে? এই যে m প্লাস n এর মান আছে না, -b/a আলফা, আর হচ্ছে এটার উপর ভিতরে কি √mn এর মান b/a আলফা স্কোয়ার প্লাস √b/a, b/a সমান 0 দিবা না, কারণ হচ্ছে যে আমরা তো 0 প্রমাণ করব, এটা আমি বলে দিছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসে দেখো -b/a আলফা রেখে দিলাম, এটা কি যাবে উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে দেখো, উল্টে গিয়ে কি হবে বিটা নিচে চলে আসবে, তাহলে √b, বিটা চলে আসছে নিচে, a আর আলফা স্কোয়ার উপরে, তাহলে √a, আলফা যেহেতু স্কোয়ার আছে আলফার আর রুটেরটা চলে যাবে। বুঝা গেছে এতটুকু পর্যন্ত? তারপরে কি a আলফা কাটাকাটি, দেখো আমরা মানে √b ইন্টু √b সমান কি, দুইটা গুণ করলে আমাদের আসে b। ঠিক আছে, তার মানে কি এই √b এর সাথে এটা যদি কাটাকাটি করি তাহলে একটা কি থাকে √b থাকে, a এর সাথে এই √a যদি কাটাকাটি করি তাহলে কি থাকে একটা √a থাকে, রাইট? কারণ কি এই যে এখানে লিখে দিলাম কারণটা। ঠিক আছে, এটা দেখো এটা থেকে এটা আসবে। ঠিক আছে, এই জিনিস থেকে আমরা কি এটা বুঝতে পারতেছি। আর প্লাস এখানে কি ছিল প্লাস
রুট ওভার অফ এ বি। তাহলে আমার এখানে কি এ বি না বি বাই এ ছিল। আচ্ছা যাই হোক, আমি এখানে একটু মিসিং, বি বাই এ। ওকে, এখন দেখো মিলে গেছে। কীভাবে মিলছে? মাইনাস রুট ওভার অফ বি বাই এ প্লাস রুট ওভার অফ বি বাই এ, দুটোটা কাটা, এটা সমান কি 0, সমান রাইট হ্যান্ড সাইড। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, আমার মোবাইল স্ক্রিনে জায়গা কম থাকা একটু হিজিবিজি হচ্ছে, এটার জন্য আমি দুঃখিত। আমার পিসিতে মাইক্রোফোন কানেক্ট হচ্ছে না, যার কারণে আমি মোবাইলে ক্লাস নিতে হচ্ছে এখন। তারপরে দেখো আরও একটা ম্যাথ আছে, সেম ক্যাটাগরির ম্যাথ, একদম সেম টু সেম। দেখো আমার কি বলছে, আমাদের অনুপাত কি, আর মূল দুইটার অনুপাত কি, মূল দুইটার অনুপাত কি বলছে, আর বলছে না, মূল দুইটার অনুপাত কি বলছে, সমীকরণের মূল দুইটির অনুপাত হচ্ছে আর। তার মানে কি, আমি একটা মূল যদি ধরে নিলাম যে একটা মূল হচ্ছে আলফা, আর এই আলফা ইস টু আর, তাহলে আরেকটা কি আর আলফা, রাইট, আলফা ইস টু আর না, তো এটা হচ্ছে আরেকটা হচ্ছে আর আলফা। এখান থেকে যদি আমি কি করব, এখান থেকে হচ্ছে আমরা যোগ করি, যোগ করলে কি আসে, আলফা প্লাস আর আলফা সমান আমাদের কি আসে মাইনাস বি বাই এ। এখান থেকে যদি আমি আলফা কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে, তাহলে থাকে যে আর প্লাস 1 সমান কি এ আলফা মাইনাস বি। তার মানে কি আর প্লাস 1-এর মান চলে আসছে। এখন গুণফল নিলে আমাদের কি আর এর মান চলে আসবে, গুণফল নিব, গুণফল নিলে কি আসবে, গুণফল নিলে হচ্ছে আলফা স্কোয়ার আসে, তাহলে আর সমান আমরা কি লিখতে পারবো, বি বাই ওই এর পাশে হবে আলফা স্কোয়ার। এখন সুতরাং লেফট হ্যান্ড সাইডে কী ছিল, আর প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই আর। এখন যদি আমি লিখি তাহলে আর প্লাস 1 হোল স্কোয়ার না, তাহলে দেখো এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস আর স্কোয়ারে কি হয়ে যাবে, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আর থাকবে বি স্কোয়ার থাকবে। ঠিক আছে, আর নিচে কি থাকবে, এ স্কোয়ার আলফা স্কোয়ার, এ স্কোয়ার আলফা স্কোয়ার ইন্টু আর এর মান কত, আর এর মানটা এই পাশে কি এসে, এই পাশে এসে উল্টে যাবে, উল্টে গেলে কি থাকবে, এ আলফা স্কোয়ার উপরে উঠে যাবে আর বি নিচে থাকবে। দেখো মিলে গেছে, এ বি কাটাকাটি চলে গেল, তাহলে উপরে থাকে একটা বি, আলফা স্কোয়ারের সাথে আলফা স্কোয়ার কাটা, এ স্কোয়ারের সাথে এ কাটা, তাহলে আমাদের কি ওয়েট। এখানে তো একটা জিনিস ভুল করছে, এখানে প্রশ্নে ভুল আছে, আমি এটা খেয়াল করিনি। আচ্ছা এই প্রশ্নে দেখো এখানে হচ্ছে যে এই যে বি এর জায়গায় কি হবে, বি এর জায়গায় হবে যে সি, বি এর জায়গায় হবে সি, বি এর জায়গায় সি হইলে এখানে হবে আমাদের কত, এই জায়গাটাতে হবে আমাদের সি, এই জায়গাটায় সি আসলে এখানে কি আসবে, এই যে এই জায়গাটা আমরা আবার করি। ঠিক আছে, এখন হবে, ওইখানে প্রশ্ন ভুল ছিল, দেখো এখানে হবে কি, আমরা আগে বসাই, আমরা যদি এখানে বসাই তাহলে কি আসবে, এই যে মাইনাস বিটা চলে যাবে, তাহলে থাকবে বি স্কোয়ার, আর নিচে থাকবে এ স্কোয়ার আলফা স্কোয়ার, এ স্কোয়ার আলফা স্কোয়ার, নিচে কি থাকবে, এ স্কোয়ার থাকবে আলফা স্কোয়ার থাকবে ইন্টু এই 8টা উল্টে যাবে, তাহলে সি 8টা উল্টে যাবে, 8টা উল্টে গেলে কি হবে, সিটা নিচে চলে আসবে আর এ আর আলফা স্কোয়ার উপরে থাকবে। দেখো এখন দেখো কি হয়, আমার কি থাকার কথা, আমার হচ্ছে নিচে থাকার কথা এসি, তাহলে একটা এ কাটা, আলফা স্কোয়ার কাটা, নিচে আমাদের এসি আর উপর হচ্ছে আমাদের বি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড। প্রশ্ন বলছিল খেয়াল করিনি, বুঝা গেছে। তাহলে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে যে এখানে শেষ, আজকের ক্লাসটা।